স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ৮ কোম্পানির বোর্ড সভা আজ। 4 কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ। ভোটের আগে তড়িঘড়ি করে আইন সংশোধন উদ্দেশ্য প্রণোদিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। পুঁজিবাজারে তালিকাভুক্ত 8 কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো 30 জুন 2025 অর্থবছর ও 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন শেষে ইপিএস প্রকাশ করবে। ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। খান ব্রাদার্স পিপি ওভেন বেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা 11 নভেম্বর বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। মেট্রো স্পিনিং লিমিটেডের বোর্ড সভা 11 নভেম্বর বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে 11 নভেম্বর 2025 বিকাল 4টায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জিবিবি পাওয়ার প্রথম প্রান্তিকে জুলাই 25 থেকে সেপ্টেম্বর 25 কোম্পানিটির শেয়ার প্রতি 3 পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি 4 পয়সা আয় হয়েছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল 3 পয়সা, যা গত বছর একই সময়ে 4 পয়সা ছিল। গত 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 20 টাকা 36 পয়সা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ প্রস্তাবিত বীমা কর্পোরেশন অধ্যাদেশ 2025 অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও আইডিআরএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত সাধারণ বীমা কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন। সংগঠনটির দাবি, প্রস্তাবিত এই সংশোধনী রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান সবিকের অস্তিত্বের জন্য হুমকি এবং এটি দেশের বীমা শিল্পে অরাজকতা, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। রোববার সাবেক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত এই স্মারকলিপি সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়। এতে বলা হয়, আইডিআরএ বীমা কোম্পানির আইন 2019 পরিবর্তন করে একতরফাভাবে সংশোধনের খসড়া প্রণয়ন করেছে এবং শেয়ার হোল্ডারদের মতামত না নিয়েই অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তা প্রেরণ করেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 8 কোম্পানির বোর্ড সভা আজ। 4 কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ। ভোটের আগে তড়িঘড়ি করে আইন সংশোধন উদ্দেশ্য প্রণোদিত। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbetv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।